হ্যালো বন্ধুরা, আমি সীমা আবারও হাজির হয়ে গেছি একটি দুর্দান্ত স্বাদের নতুন রেসিপি নিয়ে। আজ তৈরি করে দেখাবো মজাদার একটা ডিমের রেসিপি, চিলি এগ। এই চিলি এগ কীভাবে বানিয়েছি সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। তো চলুন রান্নাটা শুরু করার জন্য সবার প্রথমে যেটা করেছি, 4টে ডিম এখানে নিয়ে নিয়েছি। খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমগুলোকে সেদ্ধ করে নিলাম। ডিম সেদ্ধ হয়ে গেছে, খোসা ছাড়িয়ে নিয়ে প্রত্যেকটা ডিমকে ছুরির সাহায্যে 4 টুকরো করে নিয়েছি। এখানে আমি আমার প্রয়োজন মতন 4টে ডিম নিয়ে এটা বানাচ্ছি, আপনারা আপনাদের প্রয়োজন মতন ডিম দিয়ে বানিয়ে নিতে পারেন। আর এখানে নিয়ে নিয়েছি অল্প একটু পেঁয়াজ, ক্যাপসিকাম, একটু কুচনো আদা, কুচনো রসুন, কুচনো কাঁচা লঙ্কা। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 2 চামচ বেসন, 1 চামচ কর্নফ্লাওয়ার, পরিমাণ মতন লবণ, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব ঘনও না খুব পাতলাও না, একটু থকথকে টাইপের একটা ব্যাটার তৈরি করে নেব। এই যে ঠিক এইভাবে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। এবার একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। তেল ভালো মতন গরম হয়ে গেছে। এবার টুকরো করে রাখা ডিমগুলোকে ব্যাটারের মধ্যে চুবিয়ে নিয়ে একটা চামচের সাহায্যে একে একে ভেজে নেওয়ার জন্য ছেড়ে দেব। মিডিয়াম ফ্লেমে এগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এই যে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তেল থেকে ছেঁকে তুলে নেব। এই একইভাবে আমি সব ডিমগুলোকে ভেজে নিয়েছি। দেখুন এখানে আমার প্রত্যেকটা ডিম ভেজে নেওয়া হয়ে গেছে। তেলটা একটু কমিয়ে নিলাম, এখানে অনেকটা তেল ছিল। তারপর সেই তেলের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম কুচনো রসুন। রসুনটাকে একটু লাল লাল করে ভেজে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম টুকরো করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দেব টুকরো করে রাখা ক্যাপসিকাম। হাই ফ্লেমে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকেও মিনিট 2 একটু ভেজে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। এবার দিয়ে দেব কুচনো আদা আর কুচনো কাঁচা লঙ্কা। স্বাদের জন্য দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে চিনি। দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো। সব কিছুকে ভালো করে একসাথে একটু নেড়ে চেড়ে নিলাম। তারপর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে এদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1.5 চামচ কর্নফ্লাওয়ার। দিয়ে দিলাম অল্প একটু টমেটো সস, চিলি সস আর দিয়ে দিলাম এখানে সয়া সস। সব কিছুকে অল্প একটু জল দিয়ে ভালো করে গুলে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলোর মধ্যে। বাটিটা ধুয়ে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ জল। সবজিগুলো যাতে ভালো মতন সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি এখানে আরও একটু জল অ্যাড করেছিলাম। আর এখানে ঝাল লঙ্কার গুঁড়োটা আরও সামান্য পরিমাণ দিয়েছিলাম, কারণ আমার এখানে ঝালটা একদমই কম মনে হয়েছিল। তো এটাকে সমানে ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো। সব কিছুর সঙ্গে ডিমটাকে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। তারপর গ্যাসটাকে একদম মিডিয়াম ফ্লেমে রেখে 2-3 মিনিটের জন্য এটাকে হতে দিয়েছিলাম। 2-3 মিনিট হয়ে যাওয়ার পর গ্যাস অফ করে নামিয়ে নিলাম। পরিবেশনের জন্য একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব। খুব কম সময়ে খুব কম উপকরণ দিয়েই কিন্তু তৈরি হয়ে গেল চিলি এগ। অবশ্যই এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, বাচ্চা থেকে বড় প্রত্যেকেই কিন্তু খুব ভালোবেসে খাবে। পরিবেশনের জন্য একদম তৈরি। দেরি না করে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন। রেসিপি ভালো লেগে থাকলে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।